আসসালামু আলাইকুম সবাইকে। আমি গতকালই বলছিলাম যে এনসিপি নেতাদের কালকে মেরে ফেলার একটা প্ল্যান ছিল, ঠিক আছে? তো আজকে সেটা সোহেল তাজ ভাই কনফার্ম করলো। তো সোহেল তাজ ভাই ওনার একটা ফেসবুক পোস্টে বলছে যে আহ, ডেভিল রানী যদি নিজে এই হত্যাকাণ্ডের নির্দেশ দেয় তাহলে খুব বেশি একটা অবাক হব না, বুঝছেন? তো আমি গতকালকের আগের দিনই বলছিলাম যে এই হত্যাকাণ্ডটা আপনার জাস্ট একটা নিছক ঘটনা কিংবা কোনো কিছু না, এটা একদম খুব পরিকল্পিত ছিল। 10 দিন আগে যখন ওরা ঘোষণা দিছে, আমি বলছিলাম যে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকা থেকে কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করা ছিল, সবকিছু মানে সুন্দর করে করা ছিল, কিন্তু মাঠ পর্যায়ের পুলিশ কাজ করে না। আমি বলছিলাম যে মাঠ পর্যায়ের পুলিশ কেন কাজ করবে? দে আর গোপালী পুলিশ, দে আর গোপালী পুলিশ। এবং এই গভর্নমেন্টের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আপনি গোপালী পুলিশগুলোকে রেখে দিচ্ছেন, ঠিক আছে? ইউনূস সাহেব, আপনি নাকে তেল দিয়ে ঘুমান, সমস্যা নাই, উইথ ডিউ রেসপেক্ট কথাটা বলতে হয়। প্রধানমন্ত্রী মানে দেশ চালাইতেছেন, তাই আপনার উইথ ডিউ রেসপেক্ট বলতে হয়, ঠিক আছে? বাধ্য হয়ে বললাম কথাটা। আপনার প্রতি খুব জঘন্য রকমের রাগ হয়, কিন্তু দেখাইতে পারি না, বলতে পারি না কিছু, ঠিক আছে? মানে কি আর বলবো, আপনি হচ্ছেন মন্দের ভালো, হ্যাঁ? আপনি ভালো কিছু দেশে দিতেও পারেন নাই, দিতেও পারবেন না, ঠিক আছে? এইভাবে কেউ দেশ চালায় না। আপনি যদি জানতেন, মানুষ যদি জানতো না যে আপনি এইভাবে দেশ চালাইবেন, আপনার জীবনে এখানে বসাইতো না, ঠিক আছে? আপনার জীবনে এখানে বসাইতো না। আমি চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে? আসলে কি নির্বাচন হয়ে যাওয়াই ভালো, ঠিক আছে? নির্বাচন হয়ে যাওয়াই ভালো। কেন বললাম যে ভাই, মানে স্বাধীন দেশে যদি মানুষ মরে তাহলে আপনার আপনি সেই দায়ভার তো আপনারই, সেই দায়ভার তো আপনারই, ইউনূস সাহেব, বুঝছেন? আপনারে বলে লাভ নাই, আপনারে বলে লাভ নাই। যা বলছিলাম যে আমি কি, আমি তো ছোট মানুষ, আমার চেয়ে বড় বড় সুশীলরা, বড় বড় ইয়ারা মনে করেন যে বলতেছে, বিজ্ঞ লোকেরা। আপনি এই কান দিয়ে শুনেন, ওই কান দিয়ে বের করে দেন। গৌতমদার কথা শুনেন, ঠিক আছে? আমি কোট করে দিলাম এখানে। আমারে বলার আগে গৌতমদারে বইলে আইসেন, ঠিক আছে? মানে সে তো একটা সম্ভবত তার রিলিজনও ভিন্ন, সে দেশকে ভালোবাসে, ঠিক আছে? পিনাকি দাদাদের মতো। মানে কি বলবো আর, মানে আপনি আসছেন, আপনারা যে আমেরিকা আপনারা মানে কি দিবে কি করবে ইমেজ, আপনি এই নিয়ে আসছেন। আগে তো আপনি বর্তমান সামলাবেন, ভবিষ্যৎ পরে থাক। ভবিষ্যৎ পরে কি হবে সেটা দেখা যাবে। কে কবে চাকরি পাবে, কে পরে মইরা যাবে বাঁচবে সেটা দেখা যাবে, ঠিক আছে? আপনার দরকার নাই আমার জাপান যাওয়ার, আমার দরকার নাই ইয়া করা যাওয়ার। আপনি আগে দেশ সামলান, না পারলে ছাইরা দেন। যাইতে চাইছিলেন একবার, এবারে একটা রিজাইন করে দিয়ে জানান যে আমি চলে যাব, ঠিক আছে? এইভাবেই বললাম কথাগুলো, উইথ ডিউ রেসপেক্ট। আপনি তো আবার দেশ চালান, সরকার চালান, তো এই জন্য মনে করেন যে আপনারা বলতে হয় যে আপনারা সম্মানের সহিত কইতেছি। আপনি কথা বললে তো শুনেন না, আপনি কথা বললে শুনেন না। আসলে কয় না যে মুরব্বী, আপনার ওই মুরব্বীর কাতারে আমি ফেলবো এখন, বুঝছেন? আমি যখন বিএনপির লোকদের মুরব্বীর কাতারে ফেলতাম, আপনারা আমি এখন ওই মুরব্বীর কাতারে ফেলবো, ইউনূস সাহেব, বুঝছেন? আপনিও মুরব্বী হয়ে গেছেন, ঠিক আছে? আপনিও মুরব্বী হয়ে গেছেন, আপনি বুঝেন, আপনি বুঝেন কিছু কথা, বুঝেন কিছু বানানো, মানে কি বলবো যে মানে ইয়া কথা, রেডি কথা, আপনি ওইগুলাই মনে বলেন। আমার মনে হয় না আপনার কোনো পদক্ষেপ আছে, আর আপনার মনে জেদ আছে। মরে যাবেন 10 বছর পরে, আল্লাহ যদি হায়াত দেয় আরো বাঁচবেন, কিছু একটা করে দিয়ে যান না দেশের মধ্যে, দেখাই দিয়ে যান না, দেখি আমরা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।